হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এগুলো সব জেট প্ল্যান্টের কালেকশন। এগুলো তোমাদের এক এক করে একদিন শেয়ার করব। আজকে যেটা শেয়ার করছি সেটা হলো এই গাছটাকে রাউন্ড শেপ দিয়েছি, তো এইটাকে ঠিকঠাক করব। আজকে একটু কাটাই ছাটাই করব, একটু বেঁধে দেবো, দিয়ে ঠিকঠাক করব। তোমার সঙ্গে থাকো কিভাবে জেট প্ল্যান্টগুলো বনসাই তৈরি করা যায়। তো গাছটা দেখো ওয়্যারের সঙ্গে বেঁধে দিয়েছি, একটা ওয়্যার এরকম করে দিয়েছি, দিয়ে বেঁধে দিয়েছি। তো আজকে এটাকে তো দেখো লম্বা একটা কন্টেনারের মধ্যে গাছটা বেঁধে দিয়েছিলাম, দুটো গাছ লাগিয়ে দিয়েছি। এখন গাছগুলোকে ঠিক মতো শেপ দিতে হবে। তো এই গাছগুলো বড় হয়ে গেছে, অনেক দিন শেপ দেওয়া হয়নি। এইভাবে করে মাথাগুলো বেঁধে দিতে হবে। যে কোনো তার বা দড়ি দিয়ে এই ডালগুলোকে সুন্দরভাবে বেঁধে দিতে হবে। এগুলো বেঁধে দিলে আস্তে আস্তে এরা নিজের মতো পজিশনটা নিয়ে নেবে। আমি এরকম করে বনসাইগুলো করি। জেট প্ল্যান্টের বনসাই করা খুব সহজ আর খুব সুন্দর লাগে দেখতে। এখন এগুলোকে কেটে দিতে হবে, সুন্দরভাবে একটা শেপ দিতে হবে কাটাই ছাটাই করে। এগুলো যত কাটা যাবে তত সুন্দরভাবে বুশি হবে আর একটা শেপ নেবে। তো আমি এরকম জেট প্ল্যান্টের অনেক রকম শেপ দিয়েছি। এই শেপটা দিলে দেখতে ভালো লাগে, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাথাগুলো যত পিঞ্চিং করা যাবে এভাবে করে তত এগুলো ঘন বুশি হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এইভাবে করে আমি এটা শেপ দিলাম। একটু বৃষ্টির জল পেলে এগুলো একদম পুরো ডালগুলো পাতাগুলো বেরিয়ে যাবে। এই ডালগুলো কেটে দিলাম, এগুলো দুটো থেকে তিনটে চারটে করে ডাল বেরোবে। তো এইভাবে আমি এটা শেপ দিয়ে দিলাম। এটা একটা ছোট কন্টেনারের মধ্যে লাগানো আছে। এইভাবে করে সুন্দর করে শেপ দিতে হবে সবগুলো গাছে। যত কাটা যাবে তত এগুলো সুন্দরভাবে বুশি হবে। আর এগুলোর মধ্যে একটু খাড় দিতে হবে। যখন কাটা হবে, কাটার পরে যে কোনো গাছের কাটার পরে গাছের এনার্জিটা নষ্ট হয়ে যায়, যার জন্য একটু করে খাড় দিতে হয়। তো আমি কি খাড় দেবো সেটা তোমার সঙ্গে থাকো, যে আমি গাছটায় কি খাড় দেবো। এইভাবে সব ডালগুলো যত কাটা যাবে তত এগুলো বুশি হবে, আস্তে আস্তে সুন্দর একটা শেপ নেবে। এখন মে মাসে এই গাছগুলো সুন্দরভাবে ডাল বেরোয়, মানে পাতা বেরোয় আর বুশি হয় খুব সুন্দরভাবে। তো আমি এইভাবে সবগুলো গাছগুলো সুন্দরভাবে শেপ দিয়ে দেবো, দিয়ে এগুলোতে একটু খাড় দিয়ে দেবো। প্রথমে আমি কাটাই ছাটাই করে নিয়ে তারপরে খাড় দিয়ে দেবো। এইটা রাউন্ড শেপ দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, সুন্দর একটা শেপ নিয়েছে। এগুলোকে একটু ছোট করে কেটে দেবো ডালগুলো, তাহলে একটা সুন্দর শেপ আসবে আরও।
এগুলো কেটে দিলে, মাথাগুলো কেটে দিলে আবার সুন্দরভাবে দুটো দুটো করে ডাল বেরোবে প্রতিটা মাথা থেকে। এখন এগুলো একটু খুঁচিয়ে দেবো। বছরে আমি এগুলোকে দুবার করে পরিচর্যা করি, মানে কাটাই ছাঁটাই করে খাওয়ার দিয়ে দিই। তাতে এগুলো সুন্দরভাবে গ্রো নেয় আর সুন্দর বুশি হয়। দেখো এগুলো কত মোটা হয়েছে, ডালগুলো কতটা মোটা হয়ে গেছে দেখো। যত দিন যাবে এগুলো সুন্দর গাছের আকার, একটা বড় গাছের আকার নেবে। তো এইভাবে করে মাটিগুলোকে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো একটু ভার্মি কম্পোস্ট, আর কিছু না, শুধু একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন এই যে গাছগুলোর ডালগুলো আছে, এই ডালগুলো আমি এখানে বসিয়ে দেবো। এই যে ছোটো ছোটো ডালগুলো এভাবে করে গাছগুলো সব বসিয়ে দিলাম। এখন মাথাগুলো একটু ছেটে দিতে হবে। এখন একটু জল দিয়ে দিতে হবে। তো এইভাবে বিভিন্নভাবে আমরা শেপ দিতে পারি জেট প্ল্যান্টের। কত সুন্দর হয়েছে দেখো, কত ভালো লাগছে। আর এখানে একটা ছোট্ট কন্টেনারে লাগানো আছে। এটাকেও আজকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দেবো। এগুলো যত কাটাই ছাঁটাই করা যাবে আরও বুশি হবে, সুন্দর লাগবে দেখতে। একদম কম পরিচর্যায় এগুলো গাছ সুন্দরভাবে দীর্ঘদিন বেঁচে থাকে, আর দেখতেও সুন্দর বনসাইয়ের মতো আকার নেয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে এই অনুরোধ রইল যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু শেখার আছে। সবাই সবার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব আমরা। তো এইভাবে করে ভালো করে কুচিয়ে নিতে হবে।
এর মধ্যে অনেক আগাছা হয়ে যায়, সেই আগাছাগুলো তুলে দিয়ে এভাবে কুচিয়ে নিয়ে এখানে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। খুব একটা বেশি খাওয়ার প্রয়োজন হয় না এদের, সামান্য একটু খাওয়ারে এদের হয়ে যায়। তো এটাকে ভালো করে কুচিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে আমি বনসাইগুলো করছি। এভাবে শেপ দিলে পারে দেখতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই এইভাবে বনসাই করতে পারো জেট প্ল্যান্টের। আমার বিভিন্ন শেপ আছে, আজকে কয়েকটা শেপ দেখালাম, এরপরে আরও যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কেমন লাগলো আমার শেপগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।